যখন রাসূলুল্লাহ তাশাহুদ পড়ার উদ্দেশ্যে বসতেন, সে প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ বা দ্বিতীয় তাশাহুদ হোক, ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতিহিল ইউসরা, বাম হাতকে বাম হাঁটুর উপর রাখতেন। রুকবা মানে হচ্ছে হাঁটু। হাঁটু কোনটা একটু দেখান। এটা হাঁটু, পায়ের মাঝখানে যেটা হাড্ডি বা জোড়, যেটা গ্রন্থি, এটার নাম হচ্ছে হাঁটু, রুকবা। তো এই হাঁটুর উপর রাখতেন। তাহলে ওয়াল ইউমনা আলাল ইউমনা, আর ডান হাতকে ডান হাঁটুর উপর রাখতেন। তাহলে রানের উপর রাখতেন না, হাঁটুর উপর। রান থেকে শুরু করে হাঁটুর উপর থাকতে হবে। আসলে হাঁটুর যেটা মড়ি আছে তাহলে হাঁটুর উপর থাকবে। ওয়া আকাদা সালাসা ওয়া খামসিন, এবং গিরা বাঁধতেন, গ্রন্থি বাঁধতেন। আকাদা আকেদ মানে গিরা লাগানো। তো গিরা বাঁধতেন কিসের? সালাসা ওয়া খামসিন, 53 গিরা বাঁধতেন। এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি। রাহ মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অফি রিওয়ায়াতিল্লাহু, সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় বাড়তি আছে, ওয়াকাফাদা আসাবিয়াহু কুল্লাহ, সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নিলেন। ওয়া আশারা বিল্লাতি তালিল ইবহাম, এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা আঙ্গুলের পাশে রয়েছে। ইবহাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা, হ্যাঁ, ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে? শাহাদাতের আঙ্গুল রয়েছে, সেটা দিয়ে ইশারা করতেন। তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে। আঙ্গুলগুলির নাম জানা আছে? হ্যাঁ, ইবহাম নাম হয়ে গেল এটার নাম। আর এটার নাম সাব্বাবা ছিল, নাম বদলে দিয়ে শাহাদাত করা, শাহাদাত হলো। আর হ্যাঁ, উস্তা, মাশাআল্লাহ। আর হ্যাঁ, বিনসার বা বিনসির, বুনসুর, 3 রকম পড়া যায়। হ্যাঁ, আরো বেশি পড়া যায়। আর খিনসির বা খিনসার বা খিনসুর, খুনসুর, সব রকম চলবে। খিনসির বা খিনসার বলে। তো খিনসার, বিনসার, উস্তা, হ্যাঁ, শাহাদাত আর ইবহাম। এই হাদিসে রয়েছে যে 53 গিরা বাঁধলেন। তাহলে 53 গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে, ঠিক না? তাশাহুদে বসলে ডান হাঁটুতে রাখতে হবে, বাম হাঁটুতে রাখতে হবে, এটা বুঝলাম। এখন এই দুটোকে মোড়াতে হবে, ঠিক আছে? এই দুটোকে মোড়াইতে হবে, আর এটা দিয়ে এই গোলাকার করতে, হালাকা করতে, হালাকা মানে গোলাকার করা, গোলাকার করতে হবে, আর এটা দিয়ে ইশারা করতে হবে। এই দুটো মোড়ানো আর এটাতে ইশারা, এর নাম হচ্ছে 53, বুঝছেন? এর নাম হচ্ছে 53। আর একটা তরিকা আছে যা কিছু ওলামারা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে 53 হচ্ছে এইরকম, তারা বলছে 3, এইরকম 3 হইল, আর এটা হচ্ছে 50, যে 53 তাদের কাছে। এটা একটা ব্যাখ্যা কিছু কিছু ওলামাদের। তাহলে 53 হয় এইরকম, এইরকম করে 3টাকে মড়িয়ে থাকবেন, আর এই আঙ্গুলটা, বৃদ্ধা আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে, তাহলে 53 হবে। হ্যাঁ, আর গোলাকার করা, তো দুটো মোড়াবেন, আর এটাকে তো ইশারা করার জন্য খাড়া রাখবেন, আর এটাকে এই দুটোকে, তাহলে এই যে যেটা উস্তা মধ্যমা এটাকে, আর ইবহাম যেটা বৃদ্ধা আঙ্গুলকে হালাকা বানাবেন, গোলাকার বানাবেন। এটা প্রসিদ্ধ। ইমাম আহমদ বিন হাম্বল অন্যান্যরা এটাকে পছন্দ করেছেন। পক্ষান্তরে শাওয়াফিরা বলেছেন এইভাবে। বলছেন যে 2 হাতের অবস্থা কেমন থাকবে তাশাহুদের অবস্থায়? ফালিউসরা ইয়াবসুতু আলা ফাখিযিল ইউসরা, বাম হাতকে বাম রানের উপর রাখবেন কিন্তু হাঁটু সহ। ওয়া আম্মাল ইয়াদুল ইয়ুমনা, ডান হাতকে রাখেন ফায়াকবিদুল খিনসির ওয়াল বিনসির। তরিকাটা শুনেন 53 কেমন করে হবে। খিনসির আর বিনসির, খিনসির আর বিনসিরকে ইয়াকবিদু মানে মড়িয়ে নেবেন। ওয়া ইউহাল্লিকুল উস্তা মাল ইবহাম, আর মধ্যমা উস্তাকে ইবহামের সাথে হালাকা বানাবে, গোলাকার বানাবে, যেটা বললাম। আর শাহাদাতের আঙ্গুলকে আপন অবস্থায় রেখে দিবে। হ্যাঁ, এইটা রাখতে গিয়ে অনেকে ভুল করে। কেউ তো একেবারে এইরকম করে থাকে, একেবারে মনে হচ্ছে যে গান ফিট করে আছে, এইভাবে খাড়া করেন না, এটা সুন্নতের খেলাফ। আর কেউ একেবারে নর্মাল রেখে দেয়,
এরকম না। ওলামারা এর সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে বলছেন সেটাকে একটু ঝুঁকিয়ে রাখবে, এনহেনা রুকুতে যেমন ঝুঁকা ওই রকম ঝুঁকিয়ে রাখবে, এইরকম করেও নয়, আর একেবারে ফেল না। আর ইশারা করবে, ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই মতানৈক্য রয়েছে, এটাও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। মুস্তাইদান লিল ইশারা, এই আঙ্গুল দিয়ে প্রস্তুত থাক ইশারা করার জন্য বিত্তাউহিদ, আল্লাহর একত্ব এবং আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণার উদ্দেশ্যে। ওয়া হাযিহি সিফাতু তুসাম্মা ইসতিলাহান হিসাবিয়ান কাদিমান 53, এই তরিকাটাকে, এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায়, আরবদের হিসাবের পরিভাষায়, সেটাও কাদিমান প্রাচীন হিসাব, মানে আরবরা জাহেলিয়াতে যখন মাদ্রাসায় স্কুল কলেজ কিছু ছিল না, হ্যাঁ, যখন পড়াশোনা লোকই পাওয়া যেত না, হাতে গোনা কয়েকজন গোটা মাক্কায় হাতের আঙ্গুলে গোনা যেত, 4-5 জন লোক হয়তো লিখতে জানার পড়তে জানে, সেই জামানায় 53 বলা হইতো। তো 53 আবার দেখান, কেউ দেখান তো দেখি। হ্যাঁ, আব্দুর রব সাহেব, দুটো আঙ্গুল মোড়ান, 3টে মোড়িয়ে দিলেন যে, দুটো মোড়ান, হ্যাঁ, আর গোলাকার করেন, দুটো আঙ্গুল মোড়িয়ে দিয়ে গোলাকার করেন। আমি এটাই করি, গোলাকার, এটা বেশি শুদ্ধ। আর একটি রেওয়ায়েতে যে পড়ল মুসলিমের, ওটাকে সে রেওয়ায়েতে কি আছে, ওয়াকাবাজা আসাবিয়াহু কুল্লাহ, সবগুলি আঙ্গুলিকে মোড়িয়ে নিলেন। সবগুলি বলতে এই, কারণ এটা তো মোড়ানো যাবে না, এটা ইশারা করবেন, তাহলে 3টা মোড়ার কথা বলতে চাইছে, 3টা মোড়িয়ে নিলেন আর এটা দিয়ে ইশারা করতেন। তো এই জন্য দ্বিতীয় তরিকাটা ওইটাই বলতে চেয়েছে। বলছে আর রিওয়ায়াতুল উখরা ফিল হাদিস, হাদিসের দ্বিতীয় বর্ণনা হচ্ছে আন্নাল মুস্তাহাব, মুস্তাহাব হচ্ছে ওয়া কাবজুল আসাবিউল আরবা কুল্লাহা লিল ইয়াদিল ইউমনা, ডান হাতের সবগুলি মোড়িয়ে নেওয়া। হ্যাঁ, বলে এটাও চলে আসলো মোড়ে এখানে। বলে ইশারা বিস সাবাবা, আর ইশারা করা, 4টে মোড়িয়ে না মানে 3টা এইভাবে মোড়ালেন আর এটাও মোড়লো এইভাবে। আর ইশারা করা সাবাবা বা শাহাদাতের আঙ্গুল দিয়ে, তাহলে দুটো তরিকা, এই তরিকাতেও করতে পারেন, যেমন মুসলিমের শেষ বর্ণনা দিয়ে বোঝা গেল ফাহাতানে সিফাতানে মাশরুআতানে লিওয়াদইল কাফাইনি আসনা তাশাহুদাইন। বলছেন এই দুটি পদ্ধতি হচ্ছে 2 হাত রাখার তাশাহুদের অবস্থায় শরীয়ত সম্মত, কামা জা ফি হাযাল হাদিস, যেমন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো। তাহলে এইভাবে ছেড়ে রাখবেন না, রেখে দিলেন পুরা, না, এরকম না। মুসলিমের আরেকটি রিওয়ায়াত রয়েছে, জালাসা ফিস সালাহ, নামাজে যখন বসতেন, ওয়াদা কাফাহুল ইউমনা, জালাসা ফিস সালাহ, নামাজে বসতেন, নামাজে মানে তাশাহুদে বসতেন, 2 সিজদার মাঝখানে বসাকে উদ্দেশ্য করা হয়নি, কারণ যেটা স্পষ্ট আছে, স্পষ্ট হাদিস দিয়ে তার ব্যাখ্যা করতে হবে। আরেকটি হাদিস রয়েছে ইযা কাআদা লিতাশাহুদ, যখন তাশাহুদের জন্য বসতেন, তাহলে কেউ যেন এরকম না করে যে 2 সিজদার মাঝখানে যখনই বসলো তখনই এরকম করে নিল, না, এটা নয়, তখন সাধারণভাবে হাত থাকবে রানের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে বসতেন মানে তাশাহুদে বসতেন, ওয়াদা কাফাহুল ইউমনা আলা ফাখিযিহিল ইউমনা, ডান হাতকে ডান রানের উপর রাখতেন, এখানে রান বলা হয়েছে আর ওটাতে বলা হয়েছে রুকবা, তাহলে দুটোর সমন্বয়। এই জন্য বলেছি যে রান থেকে শুরু হবে আর আপনার হাঁটুর উপর থাকবে। ওয়াকাবাজা আসাবিহু কুল্লাহা, সবগুলি আঙ্গুলিকে মোড়িয়ে, ওয়া আশারা বিইসবাহি আল্লাতী তালিল ইবহাম, ইবহাম বৃদ্ধ আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন, ইশারা করতেন, ইশারা করতেন। এখন সেই ইখতিলাফ বা ওলামাদের মতামতগুলি পেশ করি যে এই ইশারাটা কোথায় হইতে হবে, একবার হইতে হবে না একাধিকবার হইতে হবে। ভাষ্যকার বলছেন ওয়াখতালাফাল আইম্মাতু ওয়া আতবাউহুম ফিল হাল, ইমামগণ এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে, আল্লাতী ইউস্তাহাব্বু ফিহাল ইশারা, যেই সময় ইশারা করা মুস্তাহাব। তাহলে ইশারার বিষয়টি ফরজ ওয়াজিব নয়, কি মুস্তাহাব, মানে ভালো। আঙ্গুল দিয়ে ইশারা কর, কোন আঙ্গুল দিয়ে? আস-সাবাবা, শাহাদাতের আঙ্গুল দিয়ে। ফাযাহাবাল হানফিয়াতু, হানাফিরা বলছেন, নাম ধরে বলবো না বিনা নামে বলবো? নাম ধরে বলতে হবে। আমাদের
মদিনা ইউনিভার্সিটিতে যারা শরিয়া বিভাগে পড়াশোনা করে, মানে ফিকহ স্পেশালিস্ট, তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক ইমাম এই বলেছেন, অমুক মযহাব এই বলেছে, অমুক মযহাব এই রয়েছে, অমুক মযহাবই রয়েছে। আর অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো রয়েছে, যেমন কুলিয়াতুল হাদিস, হাদিস বিভাগ, তারপরে দাওয়া বিভাগ, ইতিহাস বিভাগ, ভাষা বিভাগ, ওগুলো যে ইশারা করবে ইনদা কওলি ফি তাশাহুদ, যখন তাশাহুদ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইশারা করবে আশহাদু, পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তখন কি করবে? ইশারা। তাহলে তাদের কাছে একবার ইশারা। প্রথম বক্তব্য হচ্ছে, প্রথম মত হচ্ছে একবার ইশারা, আর সেটা লা ইলাহা ইল্লাল্লাহর সময়। কেন? যুক্তি বলছে যে যালিকা ইনদা ইসবাতিল ইলাহিয়া, আল্লাহ পাকের উলুহিয়ত যখন সাব্যস্ত করলাম, লা ইলাহা, কোনো মাবুদ না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তখন ইশারা, হাতের আঙ্গুল ইশারা করলাম যে হ্যাঁ এক আল্লাহ, এটা যুক্তি। ওয়া নাফি আম্মা সিওয়া, আর এই উলুহিয়ত আল্লাহ ছাড়া কার মধ্যে নেই, এই আর কি। এছাড়া বলছেন যে হাদিস ইবনে জুবাইর, সহিহ মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর, যে আল্লাযী ইখতাসারা আলাল ইশারা বিস-সাবাবা, যেখানে একবার ইশারার কথা রয়েছে। আর এক দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে আইয়ুদিমা তাহরিকা সাবাবাতে তাহরিকান ওয়াসাতান। দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে যে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে কন্টিনিউ ইশারা করা, ইশারা করতে থাকা, ইশারা করা, হরকত করা নাই। অন্য হাদিসে হরকত করা, ওয়ালা ইউহাররিকু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরকত করতেন না, নড়াইতেন না, তার মানে এইরকম করতেন না, তাহলে কেউ এইরকম করবেন না, এটা হচ্ছে হরকত করা। আর ইশারা হচ্ছে এটা, হ্যাঁ ইশারা। তো ইশারা করতে থাকবে কন্টিনিউ, তাহরিকান ওয়াসাতান, মধ্যম পন্থায়, মানে এরকম নাই একবারে, আর একবার করলেন থেকে গেল, আর 1 মিনিট 2 মিনিট তারপর আরেকবার না, মধ্যম পন্থায় ইশারা করবেন, খুব জোরে জোরে নাই, আর একেবারে কম নাই। ওয়ায়াকুনু মিন আউয়ালি তাশাহুদ ইলা আখিরিহি, আর তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইশারা হবে। ওয়াদালিলহুম, তাদের দলিল হচ্ছে হাদিস ওয়াইল বিন হুজর, ওয়াইল বিন হুজরের হাদিস, কাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তাবাদা ইসনাইনা মিন আসাবিহি, দুটো আঙ্গুল মোড়ালেন। তাহলে এই প্রথম তরিকা যেটা। ওয়া হাল্লাকা হালকাতান, আর গোলাকার করলেন, এই গোলাকার হালাকা বানালেন। কোনটা হালাকা? এই দুটো আঙ্গুল মোড়ানো হলো, আর এই গোলাকার হলো মধ্যমা আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে। সুম্মা রাফা ইসবাআহু, তারপরে নিজের আঙ্গুলটা উঠালেন। ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, ভালো করে শুনে রাখেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি এটাকে হিলাচ্ছিলেন আর তা দিয়ে দোয়া করছিলেন। কি করছিলেন? তা দিয়ে ইয়াদউ বিহা, জবানেও দোয়া করছিলেন আর হাতের আঙ্গুল দিয়ে দোয়া করছিলেন। একজন মুমিন বান্দার যেমন জবান বাকশক্তি ইবাদত বন্দি করে দোয়া করে, তেমনি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত বন্দি করে দোয়া করে। এই হাদিস প্রমাণ করে না? হ্যাঁ, দেখেন নামাজ এমন একটা ইবাদত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু নামাজে অংশ নেই। কখনো আঙ্গুলগুলো মোড়াচ্ছে, কখনো সোজা হচ্ছে, কখনো পায়ের আঙ্গুল খাড়া হচ্ছে, কখনো এইভাবে হচ্ছে, কখনো আঙ্গুলটিকে কি করছিলেন? নড়াচ্ছিলেন। ইয়াদু বিহা, এবং তার দ্বারা দোয়া করছিলেন। বিহা মানে তা দিয়ে দোয়া করছিলেন। জবানে যেমন দোয়া, তেমনি এই হাতের আঙ্গুল দিয়ে দোয়া। সুতরাং এক শ্রেণীর লোকদেরকে সাবধান করছি, যারা যখন দেখে পাশে কোনো লোককে বা কোনো মুসল্লি সম্পর্কে যে এরা হিলায়, তখন ওদেরকে ঠাট্টা করে। লোকটি দোয়া করছে আঙ্গুল দিয়ে, আর আপনি ঠাট্টা করছেন, কত বড় অপরাধ করলেন। এটা সেই হাদিস, নাসাইর হাদিস। তো ইশারা করে দোয়া করা যে প্রমাণিত, এটা সহিহ হাদিস, মুসনাদ আহমদে আছে আর নাসাইতে আছে। নাসাইর হাদিস নম্বর হচ্ছে 889। তৃতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে ইশারা করা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইনদাল হামজাতে মিন কওলি ইল্লাল্লাহ। কোনখানে? ইল্লাল্লাহর যে হামজা শুরু হচ্ছে, মানে ইল্লাল্লাহ যখন বলছে তখন ইশারা করবে শুধু। এটা হচ্ছে তৃতীয় মত। যুক্তি বলছে লিআন্না হাযা হুয়া মাওতিনুল ইশারা ইলা তাওহীদ, কারণ ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ, তাওহীদের ক্ষেত্র। সুতরাং ওই তাওহীদের সময় আমার আঙ্গুল দিয়ে আমি ইশারা করলাম। ফায়ুজমা ফি যালিকা বাইনাল কওলি ওয়াল ফি'লি, যেন কথা ইল্লাল্লাহ যেমন বলছে আর কাজ, এই দুটো দিয়ে তাওহীদের ঘোষণা করছে।
তারাও ইশারাটাকে, যে ইশারা শব্দগুলি হাদিসে এসছে মুসলিমেও একই হাদিস, ওয়াসারা বিসমাহি আল্লাতি তালিল ইবহাম, বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলেন। ইশারা মানে তারা একবার করে নিয়েছে। কিন্তু ওই হাদিস, যে হাদিসটি, আচ্ছা 4 নম্বর মতটি বলে দিই। 4 নম্বর মত হচ্ছে ইস্তেহবাবুল ইশারাতে বিসাব্বাবাতি ফি তাশাহুদ ফি কুল্লি মাররাতিন ইনদা যিকরি লাফজি আল্লাহ মুনাব্বিহান আলা তাওহীদ ওয়ালা ইউহাররিকুহা। বলছে যে শাহাদাতের আঙ্গুল দিয়ে তাশাহুদে ইশারা করা মুস্তাহাব কখন? যখন যখন আল্লাহর নাম বা গুণবাচক নাম আসবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহ, আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এই যে আল্লাহর নাম যখন যখন আসবে, ওয়া বারাকাতুহু, আল্লাহর দিকে ইশারা হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের কাছেও বেশ কয়েকবার ইশারা আছে, কিন্তু তারা বলছে যে শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণবাচক নাম যখন আসবে তখন ইশারা করবে তাওহীদের ঘোষণার উদ্দেশ্যে। কয়টি মত হলো? একটা হলো যে কি, প্রথমটা কি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়। দ্বিতীয় বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেই থাকবে। আর তৃতীয় বললাম যে ইল্লাল্লাহর সময়। আর চতুর্থ হচ্ছে যখন যখন আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী আসবে তখন কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রাসূলুল্লাহ ইশারা করতেন, কানা শব্দটি ওই হাদিসগুলিতে এসছে, এতে থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হতো। কানা যদি আসে তো ইস্তেমরার বুঝায়, মাজি ইস্তেমরারই বুঝায়। তো এই জন্য ইশারাটা কন্টিনিউ হইতো, এটাই উচিত। না হলে কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন, যখন যখন আল্লাহ পাকের নাম গুণাবলী আসছে তখন ইশারা করেন, এর উপর আমল করেন। আর এই বিষয়ে বাড়াবাড়ির অন্য প্রশ্ন, তাশাহুদের সময় আঙ্গুলের দিকে নজর রাখবে। একটি হাদিসে রয়েছে লা ইউজাউযু বাসারুহু ইশারাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার ইশারা থেকে অতিক্রম করতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইশারার সময় আঙ্গুলের দিকে তাকাতেন। জি।